স্বার্থপর, কিছু শক্তির পূজারী, স্বার্থের পূজারী, বস্তুবাদী ধার্মিক যারা, তারা এই সুফি, ওলি, নবী, রসুল এবং মহাপুরুষদের নাম বিক্রি করে এবং তাদেরকে ব্যবহার তাদের কথা, তাদের দোহাই দিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য সমাজের বুকে এই মানুষে মানুষে, ধর্মে ধর্মে এই মারামারি, হানাহানি সৃষ্টি করে থাকে তাদের ফায়দার জন্য। এই মুর্দা কমিটির সভাপতিরা দেখবেন বলবে নবী রসুলগণ বলে আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন জালিক। এই ওহাবি মুর্দা কমিটির সভাপতিরা, এই মুর্দা কমিটির সদস্যরা, তারা বলে নবী রসুলগণ আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন জালিক। নবী রসুলগণ তাদের মতো মানুষ এই কথা বলার পরে তাদের ঈমান আছে কি না এটা দর্শকই বিচার করবেন। কারণ নবীদের শিক্ষক আল্লাহ নিজে, রসুলের শিক্ষক আল্লাহ নিজে। আল্লাহ যে ঈসা নবীকে কিতাব শিখালেন সেই কিতাবের নাম কি? সেই কিতাব কোন কিতাব? আল্লাহ শিক্ষা দিয়েছেন এখানে সূরা আল ইমরানের 48 নম্বর আয়াত, খেয়াল করেন, আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি কোরআন থেকে, যে এবং তিনি আল্লাহ তাকে শিক্ষা দেবেন কিতাব এবং হিকমত এবং তাওরাত এবং ইঞ্জিল। কিতাব যে শিক্ষা দিলেন সেটা কোন কিতাব শিক্ষা দিলেন? ঈসা নবীকে কিতাব শিক্ষা দিয়েছে। তারপরে হিকমত শিক্ষা দিয়েছে, প্রজ্ঞার জ্ঞান, উইজডম, সৃষ্টির জ্ঞান। তারপরে শিক্ষা দিয়েছেন তাওরাত, তারপরে ইঞ্জিল। তাহলে এইখানে দেখেন, তাওরাত এক বিষয়, ইঞ্জিল এক বিষয়, কেতাব এক বিষয়। কেতাব আর তাওরাত যদি একই বিষয় হইতো তাহলে আল্লাহ কিন্তু কইতো না এই আমি কেতাবও শিক্ষা দিছি, তাওরাতও শিক্ষা দিছি। কেতাব আর তাওরাত, কেতাব আর ইঞ্জিল যদি এক বিষয় হইতো তাহলে তো আল্লাহ এখানে স্পষ্টভাবে বলতো না যে আমি ঈসাকে, আমি আল্লাহ কেতাব শিক্ষা দিয়েছি, হিকমত শিক্ষা দিয়েছি, তাওরাত শিক্ষা দিয়েছি এবং ইঞ্জিল শিক্ষা দিয়েছি। তাহলে তাওরাত এক বিষয়, ইঞ্জিল এক বিষয় এবং কেতাব আরেক বিষয়। এই বিষয়গুলো বুঝতে যদি হয়, সে যেন একজন ওলিয়ে কামেলের কাছে বায়াত হয়ে সেই ওলিয়ে কামেলের কাছ থেকে মোরাকাবা মুশাহেদার যে দায়েমি সলাতের শিক্ষা, সেই দায়েমি সলাতের শিক্ষা গ্রহণ করে সে যেন অবশ্যই এই কিতাব কি সেই রহস্যময় বিষয়টা দায়েমি সলাতের মাধ্যমে গুরুর কাছ থেকে জেনে নেন। এই তাওরাত কি, ইঞ্জিল কি, জাবরুত কি, কোরআন কি, কিতাব কি, হিকমত কি, এই বিষয়গুলো যেন কামেল গুরুর বায়াত হয়ে মুরাকাবা মুশাহেদার মাধ্যমে কামেল গুরু যেন তার রহমত দিয়ে, তার দয়ার নিগাহ দিয়ে, তার দিকে দয়ার দৃষ্টি দিয়ে তাকে বুঝিয়ে দেয় যে এই হলো কিতাব, এই হলো তাওরাত, এটাই হলো ইঞ্জিল, এটাই হলো হিকমত। এইটা কামেল গুরু ছাড়া শেখা যায় না। তাই আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব শিখিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত শিখিয়েছেন, তাওরাত শিখিয়েছেন, ইঞ্জিল শিখিয়েছেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের আগেই আল্লাহ তাওরাত শিখাই দিছে, ইঞ্জিল শিখাই দিছে এবং হিকমত শিখাই দিছে, কিতাব শিক্ষা দিছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাতের পরে, ঈসা আলাইহিস সালামের পর্দা গ্রহণের পরে 1000 বছর পরে আইসা, 1000 বছরেরও বেশি পরে আইসা ইঞ্জিল হস্তলিখিত হয়েছে। আমরা বর্তমানে যে ভাষায় এবং কাগজ কালির লেখায়, কাগজের মধ্যে ছাপানো বাইন্ডিংকৃত ইঞ্জিল পাই, সেটা ঈসা রুহুল্লাহর আবির্ভাবেরও 1000 বছর পরে লেখা হয়েছে, তৎক্ষণাৎ লেখা হয় নাই। একটু গবেষণার দৃষ্টি দিয়ে দেখবেন, একটু বিবেক এবং বিবেচনার দৃষ্টি দিয়ে দেখবেন যে আল্লাহ এখানে কি বলতেছেন। এই রহস্যময় বিষয়গুলো আমাদের থেকে অনেকে ফেরকাবাজি দিয়ে ঢেকে রেখেছে। আজকে তার জন্য আমাদের এই সমাজে মানুষ কেতাব আর বইয়ের তফাৎ বুঝে না। কেতাব এক বিষয়, বই আরেক বিষয়। কেতাব এক বিষয়, ভাষা আরেক বিষয়। তাই আজকে কোরআন বুঝতে চায় গ্রামার দিয়ে, গ্রামার দিয়ে ভাষা বোঝা যায়, কোরআন বোঝা যায় না। কোরআন বোঝা যায় নূর দিয়ে, কারণ কোরআন বুঝতে হয় পবিত্র হয়ে, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন,
কেহই স্পর্শ করতে পারবে না ওই কোরআনকে পবিত্র হওয়া ব্যতীত। সেই পবিত্র কখনোই পরিষ্কার নহে। পরিষ্কার মানেই হচ্ছে পানি দিয়ে অজু করা অথবা পানি দিয়ে গোসল করা, মানে শরীরকে পরিষ্কার করা, শরীরে যেন কোনো ময়লা না থাকে, এটা হলো পরিষ্কার। আর পবিত্র হইল যেন নফসের সাথে খান্নাসরূপী শয়তান না থাকে। খান্নাসরূপী শয়তান মুক্ত হইলে সে হয় পবিত্র। আর ওই পবিত্র ব্যক্তি পবিত্র কোরআন যে নূরি কোরআন যে সেই কোরআনকে স্পর্শ করতে পারে, নূরি কেতাব যে সেই কেতাবকে পাঠ করতে পারে, সেই কেতাবের শিক্ষা গ্রহণ করতে পারে। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখব, আগে পরিষ্কার এবং পবিত্রতার পার্থক্য বুঝেন, আগে কেতাব এবং বইয়ের পার্থক্য বুঝেন, আগে এই যে এই মুসলমানের মধ্যে কয়টি স্তর কয়টি ভাগ সেটিও বোঝার চেষ্টা করেন। এখন আমরা দেখব ঈসা রুহুল্লাহ তিনি আগমন করে কি করলেন। স্পষ্ট কুরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 49 নম্বর আয়াতে বলতেছে যে, এবং তাকে বনি ইসরাইলদের দিকে রসুল করিবেন, নিশ্চয়ই তিনি বলিবেন তোমাদের রবের পক্ষ হইতে অবশ্যই আমি তোমাদের নিকট আয়াত নিদর্শন লইয়া আসিয়াছি। ঈসা রুহুল্লাহ আল্লাহর তরফ থেকে আয়াত নিয়ে এসেছেন। এখন কোরআনের আমরা যে মেজাজি কোরআন পড়ি, আরবি ভাষার কোরআন পড়ি, আরবি ভাষার কোরআনের মধ্যে যে লাইন তাকে যদি আমরা আয়াত বলে থাকি, সেটাই যদি প্রকৃত আয়াত হয়, তাহলে ঈসা রুহুল্লাহ যে আয়াত নিয়ে আগমন করলেন সেটা কোন আয়াত? সেটা কোন আয়াত? তিনি তো আরবি ভাষার একটা লাইন নিয়ে আসেন নাই। কিন্তু আল্লাহ তো বলতেছে যে আমি তোমাদের নিকট আয়াত লইয়া আসিয়াছি। ঈসা রুহুল্লাহ বলতেছে আমি তোমাদের নিকট আয়াত লইয়া আসিয়াছি। তো আয়াত বলতে কি বোঝায়? এই আয়াত যদি আরবি ভাষার আরবি লাইন হয় তাহলে পরে ঈসা রুহুল্লাহ তার আরবি ভাষা না। ঈসা রুহুল্লাহর ভাষা হইল হিব্রু। ওনার জন্মস্থান ফিলিস্তিনে, বেতেলহেমে। এই ফিলিস্তিনে যার আবির্ভাব, তিনি হিব্রু ভাষায় আগমন করেছেন, হিব্রু ভাষায় কথা বলেছেন। তিনি তো আরবির লাইন নিয়ে আসেন নাই। ইঞ্জিলের প্রতিটি লাইন কি আয়াত? কয়জন মুসলমান আলেম বর্তমান সমাজে স্বীকার করবেন যে ইঞ্জিলের প্রতিটি লাইন একটি আয়াত? তো বইয়ের লাইন হইল মেজাজি আয়াত, আর আল্লাহর নবী, আল্লাহর রসুলগণ এবং আল্লাহর কামেল ওলিগণ, আল্লাহর আব্দুহগণ, তারা হলো আল্লাহর নূরের আয়াত, আল্লাহর জাতের আয়াত, নিদর্শন, আল্লাহর জাতের নিদর্শন। তারপরেই বলতেছে নিশ্চয় আমি তোমাদের জন্য মাটি দ্বারা একটি পাখি সদৃশ্য সৃষ্টি করিব, সুতরাং আমি তাহার মধ্যে আল্লাহর হুকুমে ফুৎকার করিব, সুতরাং উহা পাখি হইয়া যাইবে। খেয়াল করেন, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন নিশ্চয়ই আমি মাটি দিয়ে একটি পাখি তৈরি করব এবং তোমাদের সামনে সেই মাটি দিয়া তৈরি পাখির মধ্যে ফু দিমু, ফুৎকার করুম, একটা ফু দিমু, সঙ্গে সঙ্গে পাখিটা জীবিত হইয়া উড়িয়া যাইবে। চিন্তা করতে পারছেন? রু ফুৎকার করব না নফস ফুৎকার করব। পাখির মধ্যে নফস আছে, রু নাই। কারণ রুহে হাইওয়ানি বলতে কোনো রু নাই। যারা রুহে হাইওয়ানি বলেন তারা রু সম্পর্কে অজ্ঞ, মূর্খ। এই মূর্খদের পাল্লায় পড়ে মানুষ বিপথগামী, পথভ্রষ্ট হয়েছে। বর্তমান সমাজে যে সমস্ত পীর, মাশায়েখ, মুন্সি, মৌলভী, মাওলানারা রুহে হাইওয়ানি বলেন তারা সম্পূর্ণ মূর্খ, অজ্ঞ। তাদের রু সম্পর্কে কোনো ধারণা নাই। তারা নফস সম্পর্কেই জানেন না, রুহের ভাগ করতে গেছেন। এই সমস্ত অজ্ঞ, এই ফাউল মানুষদের পাল্লায় পড়ে শত শত মানুষ পথভ্রষ্ট এবং বিপদগামী হয়েছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার জবান মুবারক দিয়ে ফু দেয় তাহলেই প্রাণ সঞ্চার হয়। প্রাণ দেওয়ার ক্ষমতা কার আছে? রুহের। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসুল্লাহ না, রুহুল্লাহ। স্বয়ং রূহ
রবের স্বয়ং রু যদি ইচ্ছা করে নফস সৃষ্টি করতে পারে, কিন্তু নফস কোনো দিন রু সৃষ্টি করতে পারে না, কারণ রু স্রষ্টা, নফস সৃষ্টি। এইখানে তার দলিল, ঈসা রুহুল্লাহ স্রষ্টা আর নফস হইল সৃষ্টি। এর জন্য ঈসা রুহুল্লাহ, ঈসা নফসুল্লাহ না। নফস সারা জীবন ফুপাললেও প্রাণ সঞ্চার হবে না, সৃষ্টি হবে না। রুহ ফুৎকার করলে সঙ্গে সঙ্গে প্রাণ সৃষ্টি হবে, প্রাণ সঞ্চার হবে, প্রাণ সে তার কর্ম শুরু করবে। মাটি দিয়ে পাখি বানাও, ওই মাটির পাখির মধ্যে আমি ফুৎকার করে দেব, সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে উড়ে যাবে। নফস প্রাণ না থাকলে উড়তে পারবে না। এর জন্য রূহ পশু পাখির মধ্যে নাই। রূহ অবস্থান করে সূক্ষ্মরূপে জিন আর ইনসানের মধ্যে বীজ রূপে, গুপ্ত এবং সুপ্ত রূপে। সেই রূহকে মুরাকাবা মুশাহেদার দায়মি সালাতের মাধ্যমে জাগ্রত করে তুলে এই জিন আর ইনসান। এই জিনের মধ্যেও রূহ প্রকাশ হয় না, ইনসানের মধ্যেই একমাত্র রূহ প্রকাশ হয়। এর জন্য রূহের ভাগ হয় না, নফসের ভাগ হয়। রূহের কোনো প্রকার ভেদ নাই, নফসের প্রকার ভেদ। নফস সম্পর্কে অজ্ঞতা এবং রূহ সম্পর্কে অজ্ঞতার কারণে রূহের 5 ভাগ। কোনো সুফি নামধারী এই মূর্খের দল করে থাকে। তারপরে দেখবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন, ওয়া উবারিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মৌতা বিইজনিল্লাহ, এবং আমি জন্মান্ধ এবং কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে নিরাময় করিব এবং আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করিব। এটা কার কাজ? জন্মান্ধকে চক্ষুদান করা, কুষ্ঠরোগীকে ভালো করা এবং মৃতকে জীবিত করা। এটা রুহের কাজ, রুহুল্লাহর কাজ। আল্লাহর যিনি স্বয়ং রুহ, ঈসা রুহুল্লাহ, তার কাজ। ঈসা মাসিহ মানে হাত ঘোরানেওয়ালা, ফেরানেওয়ালা। আমরা ওযু করতে সময় বলি না গার মাসা করি না? মাসা মানে ঘোরানো, আর মাসিহ মানে ঘোরানেওয়ালা। ঈসা মাসিহ, যিনি হাত ঘোরাইলেই, হাত ফেরাইলেই চোখের উপরে দৃষ্টি অন্ধ সে ভালো হয়ে যায়। খেয়াল করেন, কোনো টেস্ট নাই, কোনো মেডিসিন নাই, কোনো অপারেশন নাই, কোনো ড্রপ, মলম, ট্যাবলেট কিচ্ছু নাই। শুধু হাতটা বুলাইয়া দেয় চোখের উপরে, সঙ্গে সঙ্গে জন্মান্ধ ভালো হয়ে যায়। ঈসা মাসিহ, ঈসাই হচ্ছে হাত ফেরানেওয়ালা। কেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বয়ং আল্লাহর রূহ। আল্লাহর রূহ যখন নফসের উপরে হাত ফেরায়, ওই রূহের হাত মুবারক ফেরায়, তখন এই নফসের ইন্দ্রিয় সচল হয়ে যায়। কারণ চোখ একটা ইন্দ্রিয়, তার দৃষ্টি বন্ধ থাকে। রূহ যখন তার হাতটা ওই ইন্দ্রিয়ের মধ্যে ঘোরায়া দেয়, তখন সেই ইন্দ্রিয় সচল হয়ে যায়। জন্মান্ধ সে ভালো হয়ে যায়, কুষ্ঠরোগী সে ভালো হয়ে যায়। এখন আমাদের সমাজের মধ্যে আমরা যারা আছি তারা তো রুহুল্লাহ না। এখন আমরা নিজেরাই ডাক্তারের কাছে যাই এবং যাইয়া ইহুদি খ্রিস্টানরা সায়েন্স টেকনোলজি গবেষণা করে যে মেশিনপত্র বানাইছে, ওই দিয়ে এক্সরা করে আমরা সেইগুলো দিয়া পরীক্ষা করে চিকিৎসা করি। কারণ আমরা রুহুল্লাহ না, আমাদের মধ্যে রূহ জাগ্রত। আচ্ছা, এখন প্রযুক্তি সাথে এই বিজ্ঞানের সাথে কোরআনের সম্পর্ক আছে, আধ্যাত্মবাদের এবং সুফিদের সম্পর্ক আছে। সুফিদের থেকে বিজ্ঞানের আগমন, কোরআনুল মাজিদের থেকেই বিজ্ঞানের প্রতি অনুপ্রেরণা এবং গবেষণা। তারপরেই ঈসা রুহুল্লাহ, তিনি মৃতকে জীবিত করেন। 7 দিনের মরা সেই কফিন সরাইয়া বলল, তুমি আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে মৃত উঠে দাঁড়ালো। ঈসা রুহুল্লাহ তিনি মৃতকে জীবিত করলেন। এবং শুধু তাই নাই,
আল্লাহ বলতেছেন ওয়া উনাবিকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফিল বুয়ুতিকুম, এবং আমি তোমাদের সংবাদ দেব তোমরা যাহা খাইয়া আসিয়াছ এবং তোমাদের ঘরের মধ্যে যাহা রাখিয়া আসিয়াছ। ইন্না ফি জালিকা আয়াতাল্লাকুম ইন কুনতুম মুমিনিন, নিশ্চয়ই উহার মধ্যে তোমাদের জন্য আয়াত নিদর্শন রহিয়াছে যদি তোমরা মুমিন হও। একটু খেয়াল করেন, ঈসা রুহুল্লাহ শুধু মাটি দিয়ে পাখি তৈরি করেন, পাখিকেই জীবিত, মাটি দিয়ে তৈরি পাখিকেই জীবিত করেন নাই, শুধু জন্মান্ধকেই ভালো করেন নাই, কুষ্ঠরোগীকে ভালো করেন নাই, মৃতকে জীবন দিয়ে মৃত ব্যক্তিকে জীবিত করেন নাই। আরও বেশি বলতেছে আমার ভক্তদের মধ্যে কে কি খায় আসছে এবং কার বাড়িতে কোন জায়গায় দাও খন্তা আলমারি কি কি আছে আসবাবপত্র আমি সব বলে দিতে পারি। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই ঈসা রুহুল্লাহ, তিনি এত মৌজেজা এত কিছু দেখিয়েছেন। এটি আল কোরআন থেকে বললাম, আমার একটি বিষয়ও কোরআনের বাহিরে নয়। আমি কোরআন গবেষণা করি, কোরআন জানার চেষ্টা করি, কোরআন শেখার চেষ্টা করি। আমার মুর্শিদের থেকে আমি কোরআন শিখি। আমার শিক্ষক, আমার উস্তাদ হচ্ছেন এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক, যুগ শ্রেষ্ঠ মহামানব, ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, জামানার মুজাদ্দেদ, যিনি এই পৃথিবীর বুকে সুফি জগতের অন্যতম একজন নক্ষত্র। তিনি হচ্ছেন কালান্দার বাবা জাহাঙ্গীর, চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফিয়ান হুঁ, আমার মুর্শিদ কেবলাও কাবা। আমি আমার মুর্শিদের থেকেই এই শিক্ষা গ্রহণ করি। আমার মুর্শিদই আমাদেরকে নুরি কোরআনের শিক্ষা দান করেন, নুরি কিতাবের শিক্ষা দান করেন, হেকমতের জ্ঞান দান করেন আমাদেরকে। আমরা সবাই যদি ওলিয়ে কামেলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারতাম, আমাদের সমাজের মধ্যে এই ধর্মের নামে কুসংস্কার, ধর্মের নামে মারামারি, হানাহানি এবং ফতোয়া দিয়ে আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মানব আশরাফুল মাকলুকাত তাকে নির্বিচারে হত্যা করা হতো না। কারণ ধর্মই মানুষ এনেছে, মানুষ সেই ধর্ম এনেছে, ধর্ম কোনোদিন মানুষকে আনে নাই, মানুষই ধর্মকে এনেছে, মানুষই ধর্মকর্ম করে, ধর্ম কোনোদিন মানুষ আনতে পারে নাই। ধর্মের দোহাই দিয়ে যেন আমরা মানুষে মানুষে মারামারি হানাহানির মধ্যে লিপ্ত হয়ে এক ভাই এক মানুষ আরেক মানুষকে হত্যা না করি। কোনো সুফি, কোনো মহাপুরুষই কাউকে আঘাত করার শিক্ষা কোনো দিন দেন নাই এবং কোনো প্রকার অত্যাচার জুলুমের শিক্ষা দেন নাই। রসুলদের নামে, সুফিদের নামে কিছু স্বার্থবাদী, কিছু স্বার্থপর, কিছু শক্তির পূজারী, স্বার্থের পূজারী, বস্তুবাদী ধার্মিক যারা, তারা এই সুফি, ওলি, নবী, রসুল এবং মহাপুরুষদের নাম বিক্রি করে এবং তাদেরকে ব্যবহার, তাদের কথা, তাদের দোহাই দিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য সমাজের বুকে এই মানুষে মানুষে, ধর্মে ধর্মে এই মারামারি হানাহানি সৃষ্টি করে থাকে তাদের ফায়দার জন্য। আপনারা ভুলেও এই সমস্ত স্থানে আপনারা কখনোই করবেন না, তাদের ফাঁদে পা দেবেন না। আপনারা সুপ্রিয় দর্শক, আমি আজকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সমগ্র মানব জাতির নবী। তাকে কেউ মানুক চাই না মানুক, সমস্ত নবীরাই মানব জাতির জন্য, মানব জাতির হেদায়েতের জন্য আগমন করেন। এর জন্য আমরা দেখতে পাই ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আনতে হবে রবের উপরে, ঈমান আনতে হবে কিতাবের উপরে, ঈমান আনতে হবে ফেরেশতাদের উপরে, ঈমান আনতে হবে নবী এবং রসুলদের উপরে। সকল নবী এবং রসুলদের উপরে বিশ্বাস স্থাপন করাও ঈমানের সবচেয়ে বড় একটি অঙ্গ এবং বিষয়। আজকে আমরা কোরআন থেকে দেখব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি কি দিয়ে প্রেরণ করেছেন, কোরআনের দলিল কোথায় কোথায় আছে। সর্বপ্রথম ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি স্বয়ং আল্লাহর রূহ। দ্বিতীয়ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর একজন নবী।
ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আল্লাহর একজন রসুল, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আল্লাহর একজন বান্দা, আব্দুহু। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে কিতাব দিয়া পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে কিতাব দিয়ে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন কিতাব, হিকমত, তাওরাত এবং ইনজিল। কোরআনেই এর প্রমাণ। ঈসা আলাইহিস সালামকে রবের তরফ হইতে তাওরাত, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রবের তরফ হইতে তাওরাত নিয়ে এসেছেন। তিনি দুলনায় থাকা অবস্থায় কথা বলেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রবের তরফ হইতে আয়াত নিয়ে এসেছেন। তিনি জন্মান্ধকে ভালো করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি মৃতকে জীবিত করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কুষ্ঠ রোগীকে ভালো করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মাটি দিয়ে তৈরি পাখির মধ্যে নফস ফুৎকার করেছেন, নফস প্রাণ দিয়েছেন। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ভক্তদের মধ্যে কে কি খেয়েছেন তাহা বলে দিতেন, এবং ভক্তদের মধ্যে কার বাড়িতে কি কি আছে সেটাও তিনি তার স্থান থেকে বলে দিতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার রব বরকতময় করিয়া মনোনীত করিয়াছেন, এবং তিনি মহানবীর উপর ঈমান এনেছেন, এবং তিনি যে সর্বশ্রেষ্ঠ রসুল তার সাক্ষী হয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ঈমান এনেছেন, এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ রসুল তিনি তার একজন অন্যতম সাক্ষী। এটি কোরআনুল মাজিদেই তার দলিল দেওয়া আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বয়ং তিনি রুহুল্লাহ। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এইখানে যে প্রায় 14 থেকে 15টি গুণ আমি বললাম এগুলো নিয়ে এসেছেন।